আজ আর কোনো আমিষ রান্না নয়, ভাবলাম একটা নিরামিষ রান্নাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে যে রান্নাটা হবে সেটা হচ্ছে এঁচড় দিয়ে। এঁচড়ের আজকের একটু রসা করছি, তবে অন্যরকমভাবে। আশা করি তোমাদের ভালোই লাগবে। প্রথমে এঁচড়টাকে খুব ভালো করে কেটে নিয়ে তারপরে সেটাকে ধুয়ে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। এর ফলে এঁচড়ের যে আঠা আঠা ভাবটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে। তারপর এঁচড়টাকে সেখান থেকে তুলে প্রেসার কুকারে দিয়ে তাতে আরও কিছুটা জল দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। অন্যদিকে আমি মটরটাকেও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এর ফাঁকে আমি টমেটো, আদা ও কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো দু পিঠ লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচড়গুলো দিয়ে দু পিঠ লাল করে ভেজে নেব। এঁচড়গুলো ঠিক এরকম লাল লাল হবে, তখনই তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে আরও খানিকটা তেল গরম করে তার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটা বাতাসা বা সামান্য চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটো, আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর টমেটোর পেস্টটা থেকে তেল ছাড়তে শুরু করলে বা টমেটোটা এই রকম পর্যায়ে এলে ওর মধ্যে এঁচড় ও আলুগুলো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। এরপর এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে খুব ভালো করে কষে নেব। তারপর ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব। যেহেতু নিরামিষ রান্না, তার উপর এঁচড়ের একটা কোষ্টা মতো ভাব থাকে, তাই এর মধ্যে কয়েকটি বাতাসা দিয়ে দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। আপনারা চাইলে বাতাসার বদলে চিনিও দিতে পারেন। এঁচড় ও আলু উভয়েই সেদ্ধ হয়ে গেলে এবং ঝোলটা একটু গাঢ় হয়ে এলে বন্ধ করে দিয়ে উপর থেকে ঘি ও গরম মশলার গুঁড়ো ছড়িয়ে হালকা হাতে মিক্সড করে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মটর দিয়ে এঁচড়ের রসা। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা রান্না নিয়ে।